নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 31 ডিসেম্বর মঙ্গলবার, এখন বাজে সকাল 10:10। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন ওয়েদারটা যেমন মেঘলা ছিল তেমনি হাওয়া চলছিল। আমি তো ভাবলাম আজকে সারাদিন হয়তো এই মেঘলাতেই কেটে যাবে। তো দেখলাম বেলা বাড়ার সাথে সাথে মেঘলাটা কেটে রোদ উঠেছে, তবে হাওয়া এখনও চলছে। তুলতুল গতকালকের মতন আজকেও ওই 9:30 নাগাদ ঘুম থেকে উঠেছে। আর ঘুম থেকে ওঠার পর ওর প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে এই কিছুক্ষণ আগেই ব্রেকফাস্ট করলো। আর সকাল এই 11টা 11:30 পর্যন্ত আমাদের বাড়ির এই সামনের জায়গাটা বেশ ভালো রোদ আসে, তাই তুলতুলকে একটু রোদে বসতে বললাম, আর ধানিকেও একটু রোদে বসিয়েছি। ও তো এমনি স্থির হয়ে বসবে না, তাই একটু বেঁধে দিয়েছি। মা পুজো টুজো সেরে এই সবে মাত্র উঠলো, আর আমি এখন ও ঘরের বিছানাপত্রটা গুছিয়ে রেখে ভাবছি আমিও আজকে একটু তাড়াতাড়ি স্নান সেরে নেব। এখানে জলটা গরমও হয়ে গেছে। এখন বাজে 11:05, আর তখন এ ঘরের বিছানাপত্রটা গুছিয়ে রেখে বালিশ, কম্বল, পাশবালিশ এগুলো সব রোদে দিয়ে তারপর আমি গেছিলাম স্নানে। এক বালতি জামা কাপড়ও কাচার ছিল, জামা কাপড় কেচে স্নান ধান সেরে জামা কাপড়গুলো সব বাইরে রোদে মেলে দিয়ে সবে ঘরে আসলাম। আর মা এদিকে পুজো টুজো সেরে চা খেয়ে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। গতকালকেই তো সবজিপাতিগুলো সব কেটে কুটে গুছিয়ে রেখেছিলাম, আর সকালে ওই ফ্রিজ থেকে মাছটা বের করে রেখেছিলাম। আজকে মা শোল মাছটা করবে, আর পাবদা মাছ 3টে রাখা আছে, ওটা পরের দিন করবে। একদিনে ওই 2-3 রকম মাছ খাওয়াও যায় না। আর এখানে ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু উচ্ছে ভাজাটা হয়ে গেছে। আর গতকালকে রাতে মাঝে রসবড়া পায়েস বানিয়েছিল, এখন পায়েসটাও একদম জমে গেছে। আর রসবড়াগুলো যেমন সফট হয়েছে তেমনি অনেকটা বড় বড় হয়েছে, যেটা গতকালকে রাতেই বলছিলাম। আজকে তো আমাদের ব্রেকফাস্ট বানানোর কোনো গল্প নেই, এই পায়েস রসবড়া দিয়েই ব্রেকফাস্ট হয়ে যাবে। এখানে আমি আমার জন্য একটু রসবড়া আর এই নলেন গুড়ের পায়েসটা নিয়ে নিয়েছি। এই দিয়ে আমি ব্রেকফাস্ট সেরে নেব। ব্রেকফাস্ট সেরে তারপর তুলতুলকে তেল মালিশ করে স্নান ধান করাবো, ততক্ষণে জলটাও গরম হয়ে যাবে। তখন আমি আর মা ব্রেকফাস্ট সেরে তুলতুলকে তেল মালিশ করে দিয়েছিলাম, আর ততক্ষণে জলটাও গরম হয়ে গেছিলো। তারপর ওকে স্নান ধান করিয়ে এই সবে মাত্র রেডি করে দিলাম। তবে আজকে আর তুলতুলকে লেবুর রস খাওয়াবো না, কারণ ও আমাদের সাথে ওই 2-4 চামচ মতন একটু পায়েস খেয়েছে, তারপর একটু রসবড়াও খেয়েছে। মার রান্নাবান্না প্রায় কমপ্লিট। বাঁধাকপির তরকারি, তারপর ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু উচ্ছে ভাজা এগুলো হয়ে গেছে। এই শোল মাছের ঝোলটা হলেই হয়ে যায়। আর এখন আমি তুলতুলকে নিয়ে একটু বেরোচ্ছি বলতে ওই গতকালকে যে কেটলিটা ঠিক করতে দিয়েছিলাম সেটা তো গতকালকে বিকালেই দেওয়ার কথা ছিল, কিন্তু আমি যেতে পারিনি যেহেতু কালকে মেলায় চলে গেছিলাম। তাই এখন গিয়ে কেটলিটা নিয়ে আসি, তার সাথে আরও কিছু 2-1টা কাজ আছে, সেগুলো সেরে আসবো। চল মা, চল মা, চলো বাবা। এখানেই দাঁড়াও, হ্যাঁ, কোথাও যাবে না। এসো, হাত ধরো আমার। নাম বলে দাও বাবা, তোমার নাম কি বলে দাও। শোনো আমার কথাটা শোনো, ওটা বিকেলে খাবে, হ্যাঁ, এখন খাবে না। এখন খেলে আর ভাত খেতে পারবে না বাবা। আমরা বাইরের টুকিটাকি কাজকর্ম সেরে এই সবে মাত্র বাড়ি ফিরলাম। মা এখানে ভাতটা বসিয়ে দিয়েছে, আর আমি এখন তুলতুলের জন্য মাছের ঝোলটা বানাবো। তখন প্রেসার কুকারে তুলতুলের জন্য মাছের ঝোলটা বসিয়ে দিয়ে আমি বাইরে থেকে সমস্ত জামা কাপড় বিছানাপত্রগুলো তুলে এনে গুছিয়ে রেখে আরও কিছু জামা কাপড় কাচাকুচি ছিল সেগুলো সব কেচে ধুয়ে
ছাদে মেলে দিয়ে আসলাম, যদিও ছাদে বেশিক্ষণ রোদ থাকবে না, তবু যেটুকু শোকাই। চলো এবার খেয়ে নেবে মা। এখানে তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি। হ্যাঁ বাবা চলো। ভাত আর আলু আর পেঁপে দিয়ে শোল মাছের ঝোল। হ্যাঁ, এখন বাজে 2:15, আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে হাত মুখটা ধুয়ে প্রতিদিনের মতন আজকেও ওই বেডে নিয়ে গিয়ে শোয়াতে যাব। ঠিক সেই সময় টুক করে এসে, মানে দিদুনের কাছে শোবে বলে আগে থেকে এই বেডে এসে শুয়ে পড়েছে। এখনও ঘুমায়নি, ওই শুয়ে শুয়ে একটু খেলা করছে, খেলা করতে করতে কখনো ঘুমিয়ে পড়বে। আর দিদুনের কাছে শুলে তো সারাক্ষণ বক 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 করবে, আধ ঘন্টা 1.5 ঘন্টা তো করবেই, তারপরে গিয়ে ঘুমাবে। আর মা এখানে লাঞ্চ করছে, ধানের লাঞ্চ কমপ্লিট। আর এবার আমি খাবারটা বেড়ে নেব। এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। আর আজকে দুপুরে আমাদের রান্না হয়েছে ভাত, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু উচ্ছে ভাজা, শোল মাছের মুড়ো দিয়ে বাঁধাকপির তরকারি, আর শোল মাছের রসা। এখন বাজে 4:10, আর তখন মা লাঞ্চ করছিলেন, আর আমি এদিকে খাবারটা বেড়ে নিয়ে মার কাছে বসে আমি আর মা দুজনে একসাথে লাঞ্চটা করে নিলাম। আজকে অনেক দিন পর মা আর আমি একসাথে লাঞ্চ করতে বসলাম। তো আমাদের লাঞ্চ করতে করতে 3:05 মতন বেজে গেছিলো। লাঞ্চ সেরে উঠে মা ওদিকে বাইরের টুকিটাকি কাজগুলো সারছিলেন, আর আমি বাসন কুসনগুলো মেজে ধুয়ে রেখে কিচেন টিচেনগুলো পরিষ্কার করলাম। এইসব করতে করতেই 3:45 মতন বেজে গেল। মা এখন তুলতুলের পাশে শুয়েছে, আর আমি এ ঘরে এসে একটু শুলাম। প্রায় আধ ঘন্টা 40 মিনিট মতন সময় লেগে গেল বাইরের জানলার কাছে পুরিংগুলো লাগাতে। পুরিংগুলো লাগিয়ে হাত পা ধুয়ে সবে ঘরে এসেছি। তো তুলতুলের বাবার এক বন্ধু এসেছেন। এখন একটু পায়েস একটু রস বড়া দিচ্ছি। এখন বাজে 9:20, আর তখন তুলতুলের বাবা বেশ কিছুক্ষণ তুলতুল আর ধানির সাথে খেলা করে গল্প টল্প সেরে যাওয়ার আগে একটু চা বানিয়ে দিলাম। চাটা খেয়ে 9:15 নাগাদ বেরোলেন। ওনারা চলে যাওয়ার পর কিছু চায়ের বাসন কুসন ছিল, সেগুলো সব মেজে ধুয়ে রেখে এখন আমি আটা মেখে রুটি কটা বানাচ্ছি। আর তুলতুল এখানে এই লবণগুলো তুলে তুলে এই লঙ্কার ঝুড়িতে ফেলছে, আর এই যে চারিদিকে লবণ ছড়িয়েছে। নাম তো এখান থেকে নাম বাবা, লঙ্কা হাতে লাগলে না হাত জ্বলবে মা। তখন আটা মেখে রুটি কটা বানিয়ে তুলতুলের রুটিটা গরম জলে ভিজিয়ে রেখে আমি এদিকে 2-1টা কাজ ছিল সেগুলো সব সারলাম। আর এখন ইঁদুরটুকু গরম করে তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দেব। আর আজকে রুটির সাথে কোনো তরকারি বানাইনি, কারণ ওবেলায় তরকারি রয়ে গেছে। এই যে বাঁধাকপির তরকারি, তারপর শোল মাছের রসা, এই দিয়ে আজকে রাতে রুটি খাওয়া হয়ে যাবে। ধানি বাইরে বেরোবে বলে চিৎকার চেঁচামেচি শুরু করেছে। বাইরে অসম্ভব ঠান্ডা হাওয়া চলছে, তাই ওকে কিছুক্ষণ এখানে বন্ধ করে রেখেছি। একটুখানি থাক, তারপর খুলে দেব। এখন বাজে 11:30, আর তখন দুধটুকু গরম করে তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে তারপর ধানিকে খাবারটা বেড়ে দিয়েছিলাম। মোটামুটি 10টা-15-20-র মধ্যে আজকে ওদের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। আর মা বললেন আজকে রাতে একটু দেরিতে ডিনার করবে, কারণ মার ওদিকে বেশ কিছু কাজ আছে, সেই টুকিটাকি কাজগুলোই মা সারছে। তাই আমার আর মার এখনো পর্যন্ত ডিনার করা হয়নি।
আর তুলতুলের ডিনারের পর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে মেডিসিনপত্র খাইয়ে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। তবে এই 7-8 দিনে তুলতুলের একটা অভ্যাস হয়ে গেছে যে ডিনারের পর দিদুনের সাথে কিছুক্ষণ খেলা করবে, গল্প করবে, তারপরে ঘুমাবে। আজকেও তার ব্যতিক্রম নয়। প্রায় 40 থেকে 45 মিনিট মতন হয়ে গেল আমি বেডে নিয়ে এসে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কে ঘুমায়? চোখে এক ফোঁটা ঘুম নেই। তাও তো মা মাঝখানে দুবার এসে দেখা করে গেল যে বাবা তুমি ঘুমাও, আমি আসছি। নিজের বিছানা ছেড়ে এখানে দুটো বালিশ নিয়ে শুয়ে আছে, ঘাড়ে যখন লাগবে তখন বুঝবে। আর তুলতুল এখন সকালে বেশ দেরিতে ঘুম থেকে উঠছে, মানে প্রায় দিনই 9টা সাড়ে 9টা বেজে যাচ্ছে। এখন তো স্কুল ছুটি আছে, তো ঠিক আছে, তার আগেও 1 সপ্তাহ মতন অসুস্থ ছিল, স্কুলে যায়নি। সেই তখন থেকেই সকালে ওঠা নিয়ে গড়বড় শুরু হলো। এবার যখন স্কুল খুলবে তখন এই সকালে ঘুম থেকে ওঠা নিয়ে শুরু হয়ে যাবে সমস্যা। তুই কি ঘুমাবি? আজকে রাতে ঘুমাবি? ইচ্ছে আছে? নেই, ইচ্ছে নেই? ভালো কথা। আর আজকে ছিল বছরের শেষ দিন, আর কিছুক্ষণের মধ্যেই আবার একটা নতুন বছর শুরু হবে। অনেক আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছে নিয়ে আগামী দিনের পথ চলা। যে কাজগুলো এবছর করা সম্ভব হলো না, যে ইচ্ছেগুলো পূরণ করা সম্ভব হলো না, সেই কাজগুলো, সেই ইচ্ছেগুলো যাতে আগামী বছরে করতে পারি, মানে পূরণ করতে পারি, কিংবা কাজগুলো ঠিকঠাকভাবে সম্পন্ন করতে পারি, তার চেষ্টা করে যাওয়া। আর যতটা সম্ভব সহজ সরল সাবলীলভাবে পথ চলা যায় তারই চেষ্টা করা। আর আগামীকালকে ভেবেছি সকালে যদি সম্ভব হয় আমাদের বাড়ির কাছেই একটা মন্দির আছে, সেই মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসব। আর যেহেতু আগামীকাল বছরের প্রথম দিন, তো মন্দিরেও অসম্ভব ভিড় থাকবে, দেখব। আর না হলে মা তো আগামীকালকে বাড়িতে পুজো দেবেই, এমনিতেই তো মা প্রতিদিনই বাড়িতে পুজো দেয়, কিন্তু আগামীকালকে ওই ফল মিষ্টি যেমন যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী পুজো করার চেষ্টা করব। আর এখন দেখি মার ওদিকে কতটুকু কাজকর্ম হলো, কারণ এদিকেও অনেক কাজই বাকি আছে। সবচেয়ে তো বড় কাজ হলো তুলতুলকে ঘুম পাড়ানো। ও যে কখন ঘুমাবে তার ঠিক নেই। তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।